কারো কোনো ক্ষতি হবে নাই। এই লালনটার উপর না ওই বজরংবলীর আশীর্বাদ তো আছে, কারো কিছু হবে নাই। হবে হবে, বড় ক্ষতি হবে। এক বড় ঝড় আসছে, এ গায়ের কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, সবাই মরবে, কেউ বাঁচবে না। এদিকে যাবি লাই, কোনো ভয় নাই। ওর উপর দেবতার ভর হয়েছিল, কাজে বাধা পড়াতে ঠাকুর ওকে ছেড়ে চলে গেছে। আমাদের সবাইকে অভিশাপ দিয়ে গেছে, অভিশাপ। এই নিয়ে যাও ওকে। মা, আমি তোকে কথা দিচ্ছি, কারো অভিশাপ লাগবে নাই। ও ও ও বুড়িমার সব দায়িত্ব মোর। এই বুড়িমার জন্য গায়ের কোনো ক্ষতি হতে আমি দিব না। আরে আমি তো বলছি, দেখুন এই সবকিছু কুসংস্কার। আমি সেটা প্রমাণ করে দিতে পারবো, ওনার কিচ্ছু হয়নি। উনি এমন কিছু খেয়েছেন তার জন্য হয়তো নেশা হয়ে গেছে। আমি তো বলছি আমি সবটা প্রমাণ করে দেবো, ব্লাড টেস্ট করলেই সেটা প্রমাণ হয়ে যাবে। এই কুসংস্কার, অন্ধবিশ্বাস, এগুলো যুক্তিহীন। এই ডাক্তারনির কথায় আমার কোনো বিশ্বাস নাই। আমার লালন বেটা যখন বলেছে তখন এই বুড়ি মায়ের কিচ্ছু হবে না, ওকে ছেড়ে দেব। মাতা, আপনি এই গায়ের প্রধান, মোরা সবাই আপনার কথা মতোই চলি, কিন্তু আজ আপনি অন্যায়ের পাশে দাঁড়ালেন কেন? এরপর যদি মোদের কোনো বিপদ হয় তখন মোদের কে বাঁচাইবে? মোর মাকেও হারিয়েছি একই কারণে, তখন বুকে পাথর রেখে আপনার আদেশ মিলে নিয়েছি মা। আজ কেন এর অন্যতা হবে? আমার ছেলেটার উপর পিশাচ ভর করেছিল, তার সাথে একই জিনিস হয়েছে, কিন্তু আজকে লালনের কথা শুনে এত বছরের নিয়ম আপনি বদলে দিচ্ছেন। কিসের নিয়ম? কিসের নিয়ম? একটা মানুষের প্রাণের থেকেও বেশি দামি? আমি তো বলছি সবকিছু ভুল, অন্ধবিশ্বাস, কুসংস্কার। শহরের চাকচিককে যেটা তোর অন্ধবিশ্বাস বলে মনে হয়, কিন্তু এই গ্রামে সবাই সেটা মানে। আজ তোর জন্য মাকে সবার কাছে কথা শুনতে হলো লালন। সারা গায়ের লোক মোর মায়ের দিকে আঙুল তুলছে।